আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমরা এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরতেছি। তো চলো আজকের আলোচনায় থাকতেছে গণিতের এমসিকিউ প্রশ্নের উত্তর। পূর্বে আমরা একটি পর্ব আলোচনা করেছি, সেই পর্বটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। আর এই পর্বটি শুরু করার পূর্বে আরো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্রশ্ন একে দেখা যাচ্ছে y is equal to twice x minus 1 ফাংশনের লেখচিত্র টি। y is equal to twice x minus 1 ফাংশনের লেখচিত্রটি। রোমান চিহ্ন 1 1 1 বিন্দুগামী। রোমান চিহ্ন 2 একটি সরল রেখা। রোমান চিহ্ন 3 y is equal to 1 রেখাকে ছেদ করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ছোট বড় গ 1 2 3 তিনটি সঠিক উত্তর হবে। ফাংশন অফ y is equal to y কিউব প্লাস 6 y স্কয়ার প্লাস 11 y প্লাস 6 একটি বহুপদী। ফাংশন অফ মাইনাস 1 সমান শূন্য হলে রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? এক্ষেত্রে উত্তর হবে y প্লাস 1 ইন্টু y প্লাস 2 ইন্টু y প্লাস 3। এক্স মাইনাস 1 বাই এক্স এবং এক সমস্ত 2/1 সমান 0, y মাইনাস 1 বাই ওয়াই হয়, তবে এই এক্স ওয়াই সমান কত হবে? সেক্ষেত্রে উত্তর হবে 1 2। 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস গুণিত দ্বারাটির প্রথম টয়েস 1 প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত হবে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 1। একটি সমান্তর দ্বারার n-তম পদ সমান 3 প্লাস n বাই 4 হলে সাধারণ অন্তর কত হবে? তো এক্ষেত্রে উত্তর হবে আমাদের 4/1/4। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 4 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি? উত্তর 43 ডিগ্রি। ট্রাপিজিয়াম অঙ্কন করতে কয়টি উপাত্ত প্রয়োজন? উত্তর হলো 4টি। কট এ সমান √3 হলে √3 cos a ইন্টু sin a সমান কত? উত্তর হবে 4/3। যদি কোসেক a মাইনাস কট a সমান 2/3 হয়, তাহলে কোসেক a প্লাস কট a এর মান কত? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 3/2। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই ক্ষেত্রে উত্তর হবে 72। একটি সেটের সদস্য সংখ্যা p হলে এর প্রকৃত উপসেটের সংখ্যা কতটি হবে? প্রকৃত উপসেটের সংখ্যা কতটি হবে? উত্তর হবে p টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার p মাইনাস 1 2 টু দি পাওয়ার p মাইনাস 1। twice x minus 1 by thrice x সমান 2 হলে thrice x minus 1 by twice x এর মান কত? উত্তর হবে 3। x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 রুট 6 সমান 0 হলে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত? এক্ষেত্রে উত্তর হবে 2 রুট 2। একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা 20% লাভে বিক্রয় করা হলে যেখানে ব্যাট 10%, ব্যাট সহ বিক্রয় মূল্য কত টাকা হবে? উত্তর 275 টাকা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটি কত? এক্ষেত্রে উত্তর হবে 30 ডিগ্রি। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাদের একটির ব্যাস 8 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? উত্তর 8। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের জ্যা ওই এর দৈর্ঘ্য কত? এক্ষেত্রে উত্তর হবে 8 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4 √3 বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার? উত্তর হলো 4। সামুদ্রিকের পরিসীমা 28 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3 হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর কত? উত্তর হলো 2 সেন্টিমিটার। একটি সুষম বহুভুজের সবগুলো বহিস্থ কোণের সমষ্টি কত?
360 ডিগ্রি। শতকরা বার্ষিক 7 টাকা সরল মুনাফায় কোনো মূলধন 2 বছরের সব ভিত্তি মূল 912 টাকা হলে মূলধন কত? উত্তর হলো 796.57 টাকা। 5 টু দি পাওয়ার 4x প্লাস 8 সমান 7 টু দি পাওয়ার 4x প্লাস 8 হলে x এর মান কত? উত্তর হলো -2। কোন শর্তে a নট সমান 1? এক্ষেত্রে উত্তর হবে a doesn't equal 0। a does not equal 0। p ইনভার্স প্লাস q ইনভার্স হোল টু দি পাওয়ার -2 এর সরল মান নিচের কোনটি? উত্তর হবে p স্কয়ার q স্কয়ার বাই p প্লাস q হোল স্কয়ার। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো বর্গের পরিবৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? উত্তর হবে 5 সেন্টিমিটার। কোসেক থিটা সমান 4/√6 মাইনাস √2। কস থিটা সমান √6 প্লাস √2 বাই 4 হলে কট থিটা এর মান কত? উত্তর হবে 2 প্লাস √3। যদি 5 tan এর থিটা সমান 4 হয় তাহলে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই sin থিটা প্লাস 2 cos থিটা সমান কত? উত্তর হলো 5/14। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ হলো অপশন একে আছে আয়তক্ষেত্র, অপশন রোমান চিহ্ন 2 এ আছে গড় এবং রোমান চিহ্ন 3 এ আছে প্রচুরক। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 2 ও 3, গড় ও প্রচুরক। কোনটি পরিমাপ করতে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহৃত হয়? এক্ষেত্রে উত্তর হবে কোনটি পরিমাপ করতে, তাহলে অজীব রেখা। 15, 17, 24, 21, 16, 17, 23 এবং 18, 20, 22 উপাত্তসমূহের মধ্যক কত? উত্তর 19। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে।